নাম ধ্যান করা নিয়ে কিংবা বলতে পারেন যখন আমাদের নাম ধ্যানের সময়, সাধারণত ঠাকুর যে সময়টাকে বলেছেন এই সময়টা চলো খুবই উপযুক্ত নাম ধ্যানের জন্য। দেখবেন আমরা সাধারণত সেই সময় উঠতে পারি না, তাই না? এবারে এই না ওঠার কারণ কি, তা অনেক কিছুই হতে পারে। তাই আজকে আমরা এই নাম ধ্যান করা নিয়ে এমন কিছু কিছু কথা শুনবো, এমন কিছু কিছু পয়েন্ট আমরা জানবো, যেগুলো শোনার মাধ্যমে হয়তো আমরা যারা শুনছি তার মধ্যে থেকে আমি আমার প্রবলেম হয়তো যেটা হচ্ছে তার সমাধানটা হয়তো পেয়ে যেতে পারি, যে কয়েকটা পয়েন্টে আমরা শুনবো। তাই আজকের এই আলোচনাটি একটি এমনই বলতে পারেন বিষয়ের উপরে আছে যা কখনোই কিন্তু আমরা সেটাকে বাদ দিয়ে দিতে পারি না, তাই না? অর্থাৎ এই নাম। যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। নাম ধ্যান করা নিয়ে আমাদের বেশিরভাগ বলতে পারেন মানুষেরই একটা প্রশ্ন মনে যেটা হয়, তা হচ্ছিল ঠাকুর যে সময়টা দিয়েছেন সেই সময়টায় আমি উঠতেই পারি না, তাই না? এবারে তা নানান রকম কারণে হতে পারে, হয় আলসেমিতে, না হয় রাত্রেবেলা ঠিকঠাক সময় ঘুমাই না, কিংবা হয়তো আমার সেই জিনিসটার প্রতি আমার তেমন টানই নেই, আগ্রহী নেই। তাই নানান রকম কারণে কিন্তু সেটা আর করা হয়ে ওঠে না। তার মধ্যে থেকে এমন আরেকটাও কারণ আছে, যেটা হচ্ছে হলো এমন কিছু কিছু অভ্যাস, আমাদের লাইফস্টাইল, আমাদের জীবন চলনা, এই যে আমাদের দৈনন্দিন জীবনটাকে আমরা যেভাবে বলতে পারেন নির্বাহ করে নিয়ে গিয়ে থাকি, যেভাবে আমরা কাটাই, সেখানেও কিছু পরিবর্তন চাই। শুধু মানসিকভাবেই তাই চাঙ্গা হলে হয় না, শারীরিকভাবেও তার কিছু প্রভাব আছে, তাই না? না হলে ঠাকুর সব কিছুর উপরে একটা ব্যালেন্স করার জিনিসটা ঠাকুর বলতেন না। ঠাকুর যে কোনো একটা বললেই হয়তো ঠাকুর বলতেন ওইটা করলেই হয়ে যাবে, শুধু ওই দিকটা লক্ষ্য রাখলেই। যেমন স্কুলে হয়তো যে কটা সাবজেক্ট আছে সে কটা সাবজেক্টে কি হয়, তার মধ্যে থেকে যে কোনো একটাতে যদি মিনিমাম যে 5 নাম্বার যেটা রিকোয়ার্ড, সেই 5 নাম্বারটা না উঠলে কি হয়, একেবারেই তাকে ফেল করিয়ে দেওয়া হয়, একেবারেই সে ফেল হয়ে যায়। তাই সব দিকেই তাকে একটা বলতে পারেন ব্যালেন্স একটা মেনটেন করতে হয়। ঠিক একই রকমভাবে আমাদের জীবনটাকে আমরা যদি ওই রকম একটা ব্যালেন্স হতে যদি কাটাতে পারি, যদি মেনটেন করতে পারি না, তাহলে দেখবেন আমাদের এই নাম ধ্যান করাটাও খুবই বলতে পারেন এমন একটা সহজভাবে বেরিয়ে আসবে একটা পথ। তখন মনে হবে কেন এতদিন এটা আমরা করিনি, কেন তার দয়াটাকে আমরা এতদিন দরজার সামনে ওই বন্ধ করে রাখার মতন রেখেছি, কেন প্রবেশ করতে দিইনি আমার জীবনে। তার মধ্যে থেকে যেমন একটা, তা হচ্ছে হলো রাত্রেবেলা যখন আমরা ঘুমাই, দেখবেন আমাদের কারোর মনেই বেশিরভাগই আমরা কেউ এইটা নিয়ে ঘুমাই যে আমায় ভোরে উঠে নাম ধ্যান করতে হবে, তাও কিনা তাকে খুশি করার জন্য। সবচাইতে প্রথমে আগে এটাকেই রাখতে হয়, আমি ভোরে উঠে নাম ধ্যান করব তাকে খুশি করার জন্য। এটা আমার এমন একটা বলতে পারেন ইচ্ছা, যেখানে কি না আমি আমার কোনো রকম স্বার্থ আমি জানতে চাই না, আমি তাতে ইন্টারেস্টেডই নই। আমার ইন্টারেস্ট আলাদা জায়গায়, কি না আমার ভালোবাসার মানুষ যে, আমি তাকে খুশি করার জন্য আমি এই কাজটা করতে চাই, আমি কি তার জন্য করতে পারবো না? তাই না? কথায় তো বেশ বড় বড় কথা বলতে পারি যে আমি তার জন্য জীবন দিয়ে দিতে পারবো, তার জন্য আমি এটা ওটা সেটা করে দিতে পারবো। তো আমি এইটাই অন্তত করে দেখাই না। জীবন দেবার বহু দূরের কথা, আগে এতটুকু দিয়েই দেখি, সেই সময়টুকু অন্তত দিই নাম ধ্যান করার জন্য। কিন্তু পারি না। কেন পারি না? না তার কারণ আমার বৃত্তি প্রবৃত্তিটা বাধা হয়ে দাঁড়াচ্ছে।
আর এই বৃত্তি প্রবৃত্তিটা কি? এই বৃত্তি প্রবৃত্তিটা হচ্ছিল আমার জীবন চলার এমন কিছু কিছু ভঙ্গিমা, এমন কিছু কিছু জিনিস যা কিনা তা আমার অভ্যস্ত সংস্কারের মধ্যে তা ঢুকেছে। আর পরম পুরুষকে যখন আমরা জীবনে পাই, যখন তাকে জীবনে পাই, তখন কি হয়? সেই সংস্কারের সাথে সাংঘাতিক একটা, বলতে পারেন, যুদ্ধ হয়। সাংঘাতিকভাবে একটা যুদ্ধ হয়। আর সেই যুদ্ধে তখন কি দেখা যায়? না, পরম পুরুষের সংস্কারের উপরে আর কিছুই তখন নেই। বাস্তবে অভ্যস্ত সংস্কার যেগুলো আছে তার মধ্যে গুটি কয়েক হয়তো এমনও কিছু বেরোবে যেটা কিনা বাস্তবে জীবন বৃদ্ধির জন্য প্রয়োজনও থাকতেই পারে, না থাকার কিছু নেই। কিন্তু ম্যাক্সিমামটাই বেরোয় এমন কিছু কিছু সংস্কার, এমন কিছু কিছু আমাদের, বলতে পারেন, অভ্যাস, যেটা কিনা তার পথে আমার এগোতে বাধা দিচ্ছে, সেখানে বিঘ্ন তৈরি হচ্ছে। তাই সেই জন্য সেই জিনিসটাকে আমাদের কি করা লাগবে? সেই জিনিসটাকে আমাদের আয়ত্ত করতে হয়, কন্ট্রোল করতে হয়। আর সেটা কি করে সম্ভব? আবার সেই ভালোবাসার কথা। আমি তাকে ভালোবেসে আমি আমার এই বৃত্তি প্রবৃত্তিটাকেও আমি মানে নিয়ন্ত্রণে আনতে পারছি না। এই জিনিসগুলো যখন মাথার মধ্যে আসবে, তখন কি হবে? কিছু না হলেও তদনুপাতিক কর্ম করার আগে তার যে প্রাককাল, অর্থাৎ কোনো কাজ করার আগে তার যে একটা আদি সময় হয়, সে কাজের প্রারম্ভে, তখন কি হয়? একটা প্ল্যানিং চলে, তাই না? কিছু একটা প্ল্যান করা হলো, সেটাকে বিল্ড করা হলো, তারপরে গিয়ে টেস্ট করে ইমপ্লিমেন্ট করা হয়, তাই না? তো ঠিক একই রকমভাবে এই যে জিনিসটা, আমি কি না আগে এরকম করে আমি ভাবছি, ভাবতে ভাবতে একটা কি আমার মাথায় একটা কিছু চলছে, সেই জিনিসটা কি হলো? একটা প্ল্যানিং তখন হবে। তখন সেই প্ল্যান থেকে কি হবে? আমি একটা জিনিস কিছু আমি একটা হয়তো ভাববো যে না, এইবার আমি এইরকম এরকম করে করব, দিলে আমি ভরে উঠতে পারবো। তাই তখন কি হয়? সেই জিনিসটাকে এবার আমি টেস্ট করি। টেস্ট করা বলতে, টেস্ট করি বলতে হয়তো একটা আমি এমন কিছু একটা প্ল্যান বানিয়েছি, এমন একটা প্ল্যান তৈরি করেছি যেটা হয়তো কাজে দিল বা দিল না। যদি দিল না, তখন আরেকটা আমি টেস্ট করব, আরেকটা কিছু প্ল্যান বানাবো। সেটা যদি না দেয়, আরেকটা কিছু বানাবো। সেটাও যদি না দেয়, এরকম করতে করতে যেটা আমার জন্য, আমার শরীরের জন্য, আমার মনের জন্য যেটা যথোপযুক্তভাবে কাজ করছে, আমি সেটাকেই বেছে নিয়ে আমি এগোবো। আর তখন কি হলো? না সেইটাকে এবার আমি ধরে রেখে সেটাকেই আমি কি করলাম? না ইমপ্লিমেন্ট তার শুরু করলাম। তখন ইমপ্লিমেন্টেশন হলো, তাই না? আর সেটাই কি না ফল দেখায়। এই কারণে আমাদের জীবন চলাটাকেও এরকম করে নিয়ন্ত্রণ করতে হয়। দেখবেন রাত্রেবেলা যখন আমরা খাই, রাত্রেবেলা যখন খাই, খাবার সময় কতবার আমার মাথায় আসে খাবারটাকে আমি যেন এমনভাবে নিয়ন্ত্রণে রাখি যাতে আমার রাত্রেবেলার খাবারটা গুরুপাক না হয়। গুরুপাক বলতে মানে একদম পুরো দাপিয়ে, মানে রাত্রেবেলা খাওয়াটা একদম, বলতে পারেন, পেট ভর্তি করে না খেয়ে হালকার উপরে একটু খাই, যাতে আমার ভোরবেলা ঘুমটা তাড়াতাড়ি ভাঙে। এটা আমার মাথায় আসে নাকি আমি এরকমটা করি? আগে এইরকম করে ভাবতে হয়, তাই না? এইরকম করে ভাবতে ভাবতে কি হয়? তখন কোনো না কোনো একটা দিন মনের মধ্যে আসবে, তখন আমিই চাইবো যে আমি এটা ভাবছি অথচ নিজে করছি না। হয়তো দেখা যাবে আমি নিজে এমনকি বলছি অথচ আমার নিজের মধ্যেও নেই। তখন কি মনে আসবে? কপটতা। তখন সেই কপটতাকে দূর করার জন্য আমার তদনুপাতিক কর্ম তখন শুরু হয়। তখন কি আমি রাত্রেবেলা খাবার সময় আমার হাজারবার চিন্তা আসছে কি না, আমি কালকে ভোরে উঠে নামধান করতে পারবো তো এইরকম আজকে রাত্রেবেলা খেয়ে? সেটা এই খাওয়াটা, আমার এই লোভটা আমার পরম পিতার কাজে বাধা দেবে না তো? তখনই আসবে নিয়ন্ত্রণ বুদ্ধি। তখনই দেখা যায় সেই পথ, যে পথের পথিক যখন আমি হই, তখন কি না হাজার বাধা আসা সত্ত্বেও আমার মুখের সামনের থেকে ফিরে যাবে, তাও আমায় তারা নড়াতে পারবে না, তাই না? যেমন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের কাছে একবার স্বপনদা, তিনি জিজ্ঞাসা করছেন যে রাত্রেবেলা হালকা মুড়ি খেয়ে মানে ঘুমানো যেতে পারে? অর্থাৎ মুড়ি খেয়ে থাকলে কি শরীর খারাপ হবে? কথাটা যখন স্বপনদা বলেন,
সেই সময় আচার্যদেব শুনে বলছেন, যদি শরীরের জন্যে মুড়ি খান তাহলে এটা বেশি দিন চালাতে পারবেন না, কিন্তু যদি ভাবেন ভোরে উঠে নাম ধ্যান করার জন্য রাতে হালকা থাকবেন, তার জন্য মুড়ি খান, তাহলে অনেক দিন চালাতে পারবেন। এই যে এই কথাটার এর গুরুত্বটা কোথায়? এখানে তিনি দেখালেনটা কি? এখানে তিনি দেখালেন যে আমি কোন জিনিসটাকে আমার উদ্দেশ্য করে আমি এইরকম কর্মে আমি এগোতে চাইছি, আমি কোন জিনিসটাকে টার্গেট করে আমি এটা করতে চাইছি, তাই না? তার মানে আমি তার প্রতি নিষ্ঠা নিয়ে যদি আমি রাত্রেবেলা মুড়ি খেয়েও যদি ঘুমাই, কি না আমার টার্গেটটা ছিল যাতে আমার শরীরটা হালকা থাকে, দিলে আমার ঘুমটা তাড়াতাড়ি ভাঙবে, তাই না? তাহলে সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে আমার ভোরবেলা নাম ধ্যানটা এমনিই করা হয়ে যায়। তার কারণ আমার নিষ্ঠাটা তাতে আছে, শরীরের দিকে আমার মনটা নেই। আর মন যতই শরীরমুখী হবে ততই কিন্তু বেঘোরে পা পড়ে। বেঘোরে পা পড়েই কেন না? তার কারণ শরীরমুখী হলে তখন একটু কিছু না হতেই মন বারবার ওইটা নিয়েই ভাববে, এটা হয়ে গেল ওটা হয়ে গেল, হয়তো একটা মশাও এসে হয়তো কামড়ে দিয়ে গেল, কিংবা হয়তো একটা কোনো কিছু একটা যে কোনো জিনিস একটু কেউ হয়তো একটু চিমটিও কেটে যদি চলে যায়, মনে হবে এই জায়গাটা ব্যথা হচ্ছে, ওই জায়গাটায় চিমটি কাটলো, ওই জায়গাটায় মশারে এসে বসলো, হাজার ভাবনা আসবে। তখন কি না এতটাই শরীরের দিকে আমার মন গেছে, যার ফলে কি আমার মানসিক অবস্থাটাও কিন্তু ঠিক থাকছে না, তাই না? আর যার মানসিক অবস্থা ঠিক নেই, শরীর তার কোন দিক দিয়ে ভালো থাকবে? তাই মানসিক যে জিনিসটা, এটা একটা সাংঘাতিক বড় একটা কিন্তু ফ্যাক্টর, যেটাকে কখনোই আমরা অ্যাভয়েড করে যেতে পারি না। নিজের মনটাকে তাই আগে সুস্থ রাখতে হয়, নিজের মনটাকে আনন্দে ফুরফুরে করে রাখতে হয়, দেখে নিতে হয়। আর ঠাকুরকে ধরে চলছি, ঠাকুরকে ধরে চলার মাধ্যমে আমার জীবনে যে দুঃখ আসবে না, আমার জীবনে যে কষ্ট আসবে না তা না, কষ্ট আসবেই, দুঃখও আসবে, কিন্তু সেটাকে লাঘব করার জন্য শক্তিটা আমার জীবনে থাকবে। সেটাকে লাঘব করার জন্য আমার মনে একটা বল কাজ করবে, একটা ফোর্স কাজ করবে, কি না আমার সাথে তিনি দয়া করে আছেন। তাই আমি আমার জীবনের মালিকও না, আমি আমার জীবনের প্রত্যেকটা ডিসিশনও আমি নিতে পারি না, তাই যা নেবার তুমিই নেবে। তার কারণ আমি তো কিছুই না, আমি তোমার যন্ত্র আর তুমিই যন্ত্রী। তুমি তোমার যন্ত্রকে কেমন করে চালাবে সেটা তোমারই ব্যাপার, তাতে আমি কেন মাথা ঢোকাতে যাব? তুমি আমায় যতটুকু দায়িত্ব দিয়েছো, যতটুকু কাজ করার, আমি ততটুকুতেই আমি আনন্দে থাকতে চাই, ব্যাস। এটাকে বলে কমপ্লিট সারেন্ডার থাকা। এই জিনিসটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যখন ঢুকবে, তখন দেখবেন প্রত্যেকটা জিনিসই কিন্তু ততটুকুই ঠিক হয় যতটুকু হওয়ার দরকার। আর আমাদের জীবনে দেখবেন হয়তো আমরা জানতে হোক অজান্তে হোক এমন কিছু কিছু কর্ম করে বসি যেখানে দোষ ভরপুর আছে। দোষ নেই এমন হয়তো কোনো কর্মই হয়তো দেখা যাবে করতে গিয়ে হচ্ছে না, এমন হয়তো কোনো জিনিসই নেই, কোথাও না কোথাও পা স্লিপ খাচ্ছেই, কিন্তু হয়তো আমি তা সব ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। ঠাকুর দেখবেন আলোচনা প্রসঙ্গ এসব নিয়ে বহু কথা বলেছেন। ঠাকুর সেখানে যেমন একটা জায়গায় ঠাকুর বলছেন যে দোষমুক্ত কর্ম এরকম খুবই রেয়ারেস্ট আর কি, এমন ব্যাপার এরকম আছে। তাই এত কিছু দিকে আমরা কতবার মন দিতে পারবো? তাই ঠাকুর তখন বলছেন, তাই প্রত্যেকটা কর্মে যদি ইষ্টমুখী করে তুলতে পারি, সব কর্ম যদি আমার তাকে খুশি করার জন্য হয় আর তদনুপাতিকভাবে আমি তাকে কেন্দ্র করে যদি করি, তাহলে প্রত্যেকটা জিনিসই তখন দোষমুক্ত হয়ে যায়। তাই দোষমুক্ত কর্ম এমন খুবই কম আছে, খুবই কম, তাই না? এই যেমন খাচ্ছি, খেতে খেতে কখন হয়তো একটা লোভের ইতে আমি পড়ে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, আমি কি জানি? সেটা একটা গেল বৃত্তি প্রবৃত্তি। তাই কখন কি কেমন কি কর্ম হচ্ছে আমরা কিছুই জানি না। যতটুকু চোখের সামনে বাহ্যিকভাবে ধরা পড়ছে আমি বলছি ইস এটা করে ফেললাম, আর যেটা পড়ছে না বিন্দাস আছে, আমি ভাবছি আমার কিছুই, আমি কি পাপ করেছি। বাস্তবে ওই পাপটাও ওই রকম কিছু পাপ না আমরা যা ভাবি। এখানে পাপ বলতে যা জীবনটাকে পতনের দিকে নিয়ে যাচ্ছে, পতিত মুখর করে তুলছে, তাই হচ্ছিল পাপ। যা জীবনটাকে পতিত করে তোলে,
পতিতের দিকে নিয়ে যায় সেটাকেই পাপ বলা হয়। তাই আমি এমন কিছু কর্ম করেছি যার ফলে জীবনটা নিম্নগামী হয়েছে, নিচের দিকে আরো এগোচ্ছে। সেখানে গিয়ে গিয়ে কি হচ্ছে না, আমার সব কিছু তখন আমার মনে হচ্ছে যেন মাটিতে মিশে যাচ্ছে, আর কিছু তখন নেই বলে মনে হচ্ছে, তাই না? তাই এই কারণে আমাদের জীবন চলাটাকে এমন করে গড়ে তুলতে হয় যাতে সব কিছু আমি যাই যাই করবো তাকে খুশি করার জন্য করব। আর এই যে নামধান করা নিয়ে, যদি আমার এতই আগ্রহ থাকতো না, আমি কিছু না হলেও আমি সারা দিনে, শ্রী ঠাকুর একটা জায়গায় এমন একটা কথা বলেছেন, বলতে পারেন অস্ত্রেরও অস্ত্র ঠাকুর দিয়েছেন। যেমন ঠাকুর কি বলছেন, নামধান করার জন্য উপযুক্ত সময় যদি কোনো থাকে তা কি ব্রাহ্ম মুহূর্ত। তাছাড়া ঠাকুর কি বলছেন, উষা নিশায় মন্ত্র সাধন, এগুলো সব আছে তো, ভোরবেলা, এই যে আমরা নানা রকম বলি। কিন্তু একটা মানুষ করতে পারেনি, যে কোনো কারণে হোক না কেন, যে কোনো কারণ, কিন্তু তার যদি একটু আগ্রহ থাকে না, তাহলে ঠাকুর বলছেন নাম এমন একটা জিনিস, নাম ধ্যান করা, এটাকে পারলে কোনো দিনও ছাড়তে নেই। কয়েকটা মিনিটের জন্য যদি হয় না, সারাদিনে যে কোনো সময় বসে ঠাকুর বলছেন নাম ধ্যান করতে। ঠাকুরকে একদিন একজন জিজ্ঞাসা করেন যে ঠাকুর, আমার নাম ধ্যানটা ইরেগুলার হয়, আমি রেগুলার করতে পারি না। তখন শ্রী ঠাকুর শুনে তাকে বলছেন যে নাম ধ্যানটা ইরেগুলারলি রেগুলার করা চাই। এ কথার মানে কি? ইরেগুলারলি রেগুলার মানে, এখানে ইরেগুলার বলতে আমি যে সময় করার কথা আমি সে সময় করতে পারিনি ঠিকই, কিন্তু সেটাকে আমি অভ্যাসে আমি তাকে রেখেছি যে হ্যাঁ, এই জিনিসটা একটা আছে, এটা আমায় করতে হয়, এটা আমি করব, তাই এটার জন্য আমার একটা সময় আমায় বের করতেই হবে। তাই ঠাকুর বলছেন, তাই দিনের যে কোনো একটা সময় বের করে হলেও কয়েকটা মিনিটের জন্য বসে যেতে হয়। দিলে কি হয়, দিলে ঠাকুর বলছেন এর মধ্যে মনোজগতে কিছু না একটা থাকে, যে এই জিনিসটা বলে একটা কিছু আছে, যেটা আমার জীবনে অভ্যাসের মধ্যে একে ফুটিয়ে তুলতে হবে, এটাকে আমায় এমন একটা জায়গায় স্থান দিতে হবে আমার জীবনে, যেটা কিনা নেহাত না হলে আমি পারবো না, এটা আমার চাই চাই, একটা অপরিহার্য অঙ্গের মতন কাজ করবে আমার জীবনে তখন। মানে ভাবা যাচ্ছে ঠাকুর কি দিয়েছেন। ঠাকুর সেই সময়টাও ছাড়লেন না, যে পারছে না ঠাকুর কি তাকেও ছেড়ে দেবেন? পুরুষোত্তম যখন আসেন, তিনি যখন লীলা করেন, সে লীলা কিন্তু যে সে লীলা হয় না। তাই এই যে তার এই কথা, এবারে আমি করি এটা, আগে এরকম করে ভাবতে হয়, আমি সারা দিনের মধ্যে আমি যে কোনো সময় হলো, রাত্রে ঘুমাতে যাচ্ছি তার আগে, দুপুরে, বিকালে, সন্ধ্যায়, যখনই ইচ্ছা, আমি কি করছি, অন্তত বসি। এতে কি হয়, আমার অভ্যাসটা থাকে। ঠাকুর তো এটাই চাইছেন, তাই না? আর এমনকি ওই সময়গুলো করতে করতেও না, সে করার ফল একদিন আমায় ভরে তুলবে, সে করার ফলটা। ঠিক তাই অনবরত লেগে থাকতে হয়, কখনো ছাড়তে নেই, কিন্তু চেষ্টা করতে হয়, ঠাকুর বলছেন ব্রাহ্ম মুহূর্তে কিংবা ভোরবেলা, সেই সময় করার জন্য। তাই এবারে সেই অনুসারে আমি চেষ্টা তো করবই, কিন্তু যেদিন পারছি না সেদিন যেন এইটা অতি অবশ্যই করি। দিলে কি হয়, দিলে আমরা দেখবেন নাম ধ্যান করার মধ্য দিয়ে না, যে জিনিসগুলির প্রাপ্তি জীবনে হয়ে থাকে, তার একটা খোরাক, তার একটা ছোঁয়া তখন আমরা পাই। আর সেই ফোর্সের জন্যই, সেই বলের জন্যই তখন কি হয় না, জীবনে আরো পরিবর্তন আসে। আর তখনই ঠিক ঠাকুরের কথা অনুযায়ী, ঠাকুর আরো যেটা চাইছেন আমি সেটাতেই তখন আমি এগিয়ে যেতে পারি। তাই অন্তত শঙ্খটা বাজাই, তাই না? শঙ্খ না বাজালে আমি তার পরবর্তীতে আমি যেতেই পারবো না। তাই যেমন তেমন করে হোক আগে ততটুকু যেন আমি করি। তাই সেইটা করার মাধ্যমে কি হবে না, আমার দৈনন্দিন জীবনটাও আস্তে আস্তে পরিবর্তন হবে,
বিবর্তন মুখর হবে, নিজের জীবনটাও তখন কি হবে, সুকেন্দ্রিক হবে, বৃত্তি প্রবৃত্তি সেগুলো আস্তে আস্তে নিয়ন্ত্রণ হবে, সব কিছুই। আর এগুলো বাস্তবে তিনি কেন বলেছেন? আমার ভালোর জন্য, যাতে এগুলো পালন করার মধ্যে দিয়ে আমার জীবনে আমি কিছু করতে পারি, যাতে আমি উন্নতিতে আগুয়ান, ঠাকুরের একটা ছড়ার বাণী ঠাকুর বলেছেন না, সেই উন্নতিতে আগুয়ান হওয়ার জন্যই এই কথাগুলি। তাই এইগুলো যত আমি ক্যারেক্টারাইজড করে তুলবো, যত চরিত্রগত করে তুলবো, ততটাই আমার জন্য মঙ্গল, আমার জন্যই তা ভালো, তাই নয় কি? যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি এখানেই শেষ করবো। শেষ করার আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।